এখনো সময় হয় নাই, এখনো কি তোমার জিন্দেগি শেষ হওয়ার জন্য তোমার চিন্তা ভাবনাকে এখনো তোমার মাথায় আসে নাই? বান্দারে, তোমার কি জীবনটাকে এখনো তুমি গুছিয়ে নাও নাই? তোমার এই জিন্দেগিটাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কোন কাজে তুমি ব্যয় করেছো এটাকে এখনো হিসাব তুমি করো নাই। এইভাবে ওই বান্দাকে সতর্ক করতে থাকেন। এইভাবে যখন দেখবেন বান্দার যখন 20 দিনে যখন চলে আসে 20 দিন, আবার ওই মালাকুল মউত ওই বান্দাকে আইসা বলে, বান্দারে, এ বান্দা, তুই এখনো কি তওবা করিস নাই? এখনো কি তুই তওবা করে আল্লাহ তাআলার জন্য প্রস্তুত হও নাই? এখনো কি তোমার এই জেহেনের মধ্যে তোমার পরকালের চিন্তা এখনো কি আসে নাই? এইভাবে বারবার ওই বান্দাকে সতর্ক করে। এইভাবে যখন দেখবেন ওই বান্দার যখন এইভাবে 3 দিন সময় চলে আসে, 3 দিন আপনাদের সাথে আমার কথাগুলো মিলান, 3 দিন যখন চলে আসে ওই বান্দাকে তখন মালাকুল মউত আইসা বলে, এ বান্দা, আর কিন্তু সময় নাই, আর কিন্তু তোমার সময় নাই। এই দুনিয়ার জমিনে তুমি কিন্তু আর থাকতে পারবে না। আল্লাহ তাআলার কাছে কিন্তু চলে যাওয়ার সময় তোমার হয়ে গিয়েছে। এই জন্য দেখবেন ওই বান্দার চলাফেরাটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। হয় কিনা হয় না? হয় না? ওই বান্দার চলাফেরা দেখবেন পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন হয়ে যায় দেখবেন আপনি, ওই বান্দা মানুষের দিকে ফেল কইরা তাকায় থাকে। আরে 3 দিন পরে ওই বান্দার মৃত্যু চলে আসবে। 3 দিন পরে ওই বান্দা দেখবেন সাথে সাথে তার সাথে যা থাকে দেখবেন তার দিকে এইভাবে তাকিয়ে থাকে, এক পলকে তাকিয়ে থাকে। ওই বান্দা দেখবেন পরিচিত ব্যক্তির দিকেও তাকিয়ে থাকে। আবার ওই বান্দা দেখবেন অপরিচিত ব্যক্তি যখন সামনে দিয়ে যায় তাকিয়ে থাকে। কি জন্য তাকিয়ে থাকে? কারণ কি রে? কারণ কি? ওই বান্দা জানে ওই বান্দার আর 3 দিন মাত্র সময় বাকি আছে। ওই বান্দা দেখবেন এমন পরিবর্তন হয়ে যায়, ওই বান্দার খাবার দাবারের মধ্যে পরিবর্তন চলে আসে। আরে দেখবেন এক সময় ওই বান্দা 1 কেজি হাফ কেজি চালের ভাত খাইতে পারতো, কিন্তু 3 দিন পূর্বে দেখবেন ওই বান্দা ভাত খাইতে পারে না, একটা ভাতও খাইতে পারে না। ওই বান্দাকে দেখবেন সামান্য পরিমাণ সামান্য 1টা 2টা খাবার খাওয়ানো হয়। ওই বান্দা এক সময় 1 কেজি হাফ কেজি দুধ খেয়ে ফেলতো, কিন্তু মৃত্যুর 3 দিন পূর্বে দেখবেন ওই বান্দার এমন অবস্থা হয়ে যায়, ওই বান্দা আর দুধ খাইতে পারে না। ওই বান্দাকে আত্মীয় স্বজন চামিচ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে দুধ পান করায় কিনা? এমন পরিবর্তন হয়ে যায়। ওই বান্দা সকলকে তখন লক্ষ্য কইরা বলে, সন্তান সন্ততিদেরকে পাশে ডাইকা বলে, বাবা রে, ও বাবা, আমি হয়তো চলে যাব এই দুনিয়াতে, আমি হয়তো আর থাকবো না, আমি হয়তো এই দুনিয়ার জমিনে আর থাকবো না, আমার চলে যাওয়ার সময়টা কিন্তু চলে আসছে। বাবা রে, তোরা তোর মাকে তোরা সুন্দর করে আদর করে দেখা রাখিস, বলে কিনা? আত্মীয় স্বজনকে ডাক দেয়া বলে যায়, বাবা রে, আমি চলে যাওয়ার পরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তোমাদেরকে দেখে রাখবা, আমার এই যে ছোট মেয়ে আছে তাকে তোমরা দেখে রাখবা। এইভাবে ওই বান্দা তার সকল আত্মীয়দেরকে কাছে ডাইকা বলে যায়, সকলকে ওসিয়াত কইরা যায়, আর বলে, বাবা রে, ও বাবা, আমি আল্লাহর কাছে চলে যাইতেছি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে বেশি সময় দুনিয়ার জমিনে আমাকে রাখবা না, আমার লাশটাকে এই দুনিয়ার মধ্যে বেশি সময় রাখবা না, আমাকে তোরা তাড়াতাড়ি কইরা দাফন দিয়া দিবি, আমাকে এই যে কবরের মধ্যে শোয়াইবা।
আমার লাশটাকে তোমরা বেশিক্ষণ দুনিয়ার জমিনে রাখবা না। এইভাবে দেখবেন ওই বান্দা ওসিয়াত করে যায়, কারণ ওই বান্দা জানে এই দুনিয়ার জমিনে ওই বান্দার হায়াতে জিন্দেগি আর বেশি দিন নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, এ বান্দারে, বান্দা তোমরা আমি আল্লাহর গোলাম এটা তোমরা দাবি করো। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর গোলাম এটা দাবি করো। তবে বান্দা নিজের জিন্দেগিতে তাকিয়ে দেখো কতটুকু আমি আল্লাহর গোলামিত্ব করো। আল্লাহ এই কথাটাই উম্মতকে, এই বান্দাদেরকে আল্লাহ লক্ষ্য করে বারবার সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলাম বানিয়েছি আমার গোলামি করার জন্য। এই পৃথিবীর কোন জিনিস তোমাদেরকে আমার গোলামি থেকে বাধা দিল? কোন ক্ষমতা, কোন জিনিস তোমাদেরকে আমার গোলামিত্ব থেকে দূরে সেরে ঠেলে দিল? কোন জিনিস এটা? আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি এত সুন্দর কইরা তোদেরকে বানাইলাম। কেমন সুন্দর কইরা বানাইলাম? আল্লাহ বলেন, রে বান্দা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও বান্দারে, অনেক ভালোবেসে মোহাব্বত করে কিন্তু বানিয়েছি। এই পৃথিবীর মধ্যে আরো অনেক জিনিস বানিয়েছি, কিন্তু বান্দা সকল জিনিস কিন্তু আমি আল্লাহ নিজ হাতে কুদরতি হাত দ্বারা বানাই নাই। তবে বান্দারে, তোদেরকে কিন্তু নিজ কুদরতি হাতে বানিয়েছি। আমি আল্লাহ অনেক মোহাব্বত করে বানিয়েছি, আমি আল্লাহ অনেক ভালোবেসে বানিয়েছি। ও বান্দা, লক্ষ্য করে দেখ, তাকায় দেখ, নিজের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইখানা হাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ দিছেন কিনা দেন নাই? দিছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, আমি আল্লাহ এত সুন্দর করে দুইখানা হাত দিলাম। তাকে যখন কোন প্রাণীর দিকে আমি আল্লাহ এত সুন্দর করে দুইখানা হাত দেই নাই। বান্দা কোন প্রাণীর দিকে এত সুন্দর দুইখানা হাত পাইবা না। ও বান্দারে, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, তাকে দেখ কত সুন্দর দুইখানা চক্ষু আমি আল্লাহ দিলাম। এত সুন্দর করে দুইটা চক্ষু দিলাম। বান্দারে, কোথায় চক্ষু দুইটা দিলে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ জানি। কোথায় দিলে সুন্দর হবে এটা আমি সুন্দর কইরা বান্দা দিলাম। আল্লাহ বলেন, ও বান্দা, এত সুন্দর কইরা শরীরের মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। প্রত্যেকটা পয়েন্টে ও বান্দা, তোর প্রত্যেকটা অঙ্গের মধ্যে এত সুন্দর করে নিয়ামত দিয়ে আমি আল্লাহ বানাইলাম। এত মোহাব্বত করে এত সুন্দর করে বানাইলাম। ও বান্দারে, তাহলে কোন জিনিস তোদেরকে আমার গোলামি তোর করা থেকে বাধা দিল? এত সুন্দর করে বানাইলাম, চাও নাই বান্দা, চক্ষু চাও নাই, মাথা চাও নাই, কোনো কিছু চাও নাই, কিন্তু আমি আল্লাহ না চাইতেই দিলাম। এত সুন্দর মোহাব্বত করে বানাইলাম। তাহলে আল্লাহ বলেন, রে বান্দা, এত সুন্দর নিয়ামত গুলা দুনিয়ার মধ্যে ভোগ কইরা আমার আকাশ জমিন, আমার পানি, আমার বাতাস, এত নিয়ামত বান্দা দুনিয়ার জমিনে ভোগ করলা। তাহলে কোন জিনিস আমার ইবাদত করা থেকে বাধা দেয় তোমাকে? আল্লাহ এটাই বলতেছেন, ও বান্দা,
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এ বান্দা, এত এত নিয়ামত আমার দুনিয়ার জমিনে ভোগ করবা, তাহলে কি মনে করেছো এই নিয়ামতগুলো ভোগ কইরা চইলে যাইবা, আমি হিসাব নিব না? না 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 ও বান্দা, না, এটা হবে না। আমার জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এত এত নিয়ামত ভোগ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছাইরা দিবে, এটা হবে না বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, মনে করেছো এমনিতেই বানাইলাম তোমাদেরকে, এই জাকার জমিন এত কিছু বানাইলাম, বান্দা এমনিতেই বানাইলাম না। না না, আল্লাহ বলেন, রে বান্দা, যদি আমার গোলামি না করো, এই দুনিয়ার জমিনে আমার গোলামি যদি না করো, তাহলে পরিণাম কিন্তু খারাপ হবে রে বান্দা। কি হবে তোমার পরিণাম? কেমন হবে বান্দা? ও বান্দা, তুমি শুনে নাও তোমার পরিণাম কি হবে। আল্লাহ বলেন, রে বান্দা, এই যে তোমাকে জিন্দেগি দিলাম, এই জিন্দেগি কিন্তু বান্দা চিরকাল থাকবে না, একদিন কিন্তু এই জিন্দেগি শেষ হবে রে বান্দা। আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আন্নাকুম ইলাইনা তুরজাউন। বান্দা, আল্লাহ বলেন, ও বান্দা, যদি আমার গোলামি না করো, তাহলে কিন্তু আমার কাছে একদিন আসবা। কিভাবে আসবা? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, রে বান্দা, ও বান্দা, তুই কি মনে করেছিস আমি আল্লাহর কাছে একদিন যেতে হবে না? না 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 বান্দা, আমার কাছে কিন্তু একদিন যাইতে হবে, সকলের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তাহলে শুনে নাও, যদি আমি আল্লাহর গোলামি না করো, তাহলে মৃত্যুর পরে তোমার মৃত্যুর সময় কেমন হবে এটাই শুনে নাও আগে। মানে আল্লাহ বলতেছেন যে বান্দা, আমার গোলামিত্ব করবা না দুনিয়ার জমিনে, আমার গোলামিত্ব যদি না করো, তাহলে এমনিতেই ছাড় পাইবা, এত সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করবা, আর এমনিতেই চলে যাইব। না বান্দা, না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন, তাহলে মৃত্যুর সময় কেমন অবস্থা হবে শুনে নাও। পয়গম্বর সাহাবায়ে কিরামকে এই মৃত্যুর আলোচনা সাহাবায়ে কিরামদেরকে শোনান। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে শোনান, ও সাহাবায়ে কিরাম রে, শুনে নাও, শুনে নাও, মৃত্যুর সময় একজন বান্দার কেমন হবে, একজন বান্দার মৃত্যুর সময় কেমন হবে, ওই বান্দার অবস্থা কেমন হবে, সাহাবায়ে কিরামদেরকে পয়গম্বর শুনান। ও সাহাবীরা রে, যদি ওই বান্দার মৃত্যুটা যদি হয়ে যায় আল্লাহর গোলামি না করা অবস্থায়, তাহলে কেমন হবে তার অবস্থা শুনে নাও। মালাকুল মাউত যখন ওই বান্দার সামনে আসবে, ওই বান্দাকে যখন মৃত্যুর জন্য জান কবজ করার জন্য ওই বান্দার কাছে আসবে, সাহাবায়ে কিরামকে পয়গম্বর বলেন, ওই বান্দার এতটা পানি পিপাসা লাগবে, পানি পিপাসার কারণে ওই বান্দা ছটফট ছটফট করতে থাকবে। পয়গম্বর সাহাবায়ে কিরাম বলেন, ও গো আল্লাহর নবী, তাহলে ওই সময় যদি ওই বান্দাকে অনেক অনেক পরিমাণ পানি পান করানো হয়, তাহলে কি পানির পিপাসা মিটবে কিনা? পয়গম্বর বলেন, না না না, ও সাহাবীরা রে, না, ওই বান্দার পানির পিপাসা তখন মিটবে না। পয়গম্বর বলেন, ও সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে যতগুলো নদী আছে, সাগর আছে, সমস্ত পানিও যদি ওই বান্দাকে পান করানো হয়, সাহাবীরা রে, তাহলে ওই বান্দার পানির পিপাসা তখন মিটবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কিরামকে বলেন, ও সাহাবায়ে কিরাম, মৃত্যুর সময় একজন বান্দার অবস্থা কেমন হবে? এতটা ভয়াবহ হবে,
ওই বান্দার পানির পিপাসা তখন মিটবে না। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী এভাবে বারবার সতর্ক করতেন। সাহাবায়ে কিরাম এই কথা শুনে অত্যন্ত বিচলিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর সাহাবায়ে কিরাম এই আলোচনা শোনার পর মৃত্যুর ভয়ের কারণে তারা খাবার দাবার বন্ধ কইরা দিলেন। মালাকুল মাউত পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবায়ে কেরাম মৃত্যুর আলোচনা শুনে অত্যন্ত বিচলিত হয়ে গিয়েছে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলাকে যারা রাজি খুশি করবে, ওই বান্দার মৃত্যুর সময় কিন্তু এত ভয়াবহ অবস্থা হবে না। ওই বান্দার মৃত্যুর সময় মালাকুল মাউত একটা সুন্দর একটা কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। মালাকুল মাউত ওই বান্দার সামনে আসবে, একটা সাদা কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। ওই বান্দার আত্মাটাকে সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে সম্মানের সাথে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আর জোরে বলেন না, আল্লাহু আকবার। মালাকুল মাউত ওই বান্দাকে, ওই বান্দার সামনে যখন আসবে, ওই বান্দাকে এত সুন্দর কইরা তার মৃত্যুটা দিবেন। এবার সাহাবায়ে কেরামে আলোচনা শুনে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। ও বাবাজিরা শুনে না, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে, আজও পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরামগণ মৃত্যুর আলোচনা কইরা শুনাইতে পারেন নাই। মৃত্যুর সঠিক বর্ণনা কেউ দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই মৃত্যুর সঠিক বর্ণনা কেউ দিতে পারবে না। আল্লাহর নবী পয়গম্বর ইদ্রিস মালাকুল মাউতকে বলেন, ও মালাকুল মাউত, আপনি আমাকে জীবদ্দশায়, জীবিত অবস্থায় একটু মৃত্যুর যন্ত্রণা দেখাবেন কিনা? কি বললেন? যে জীবিত অবস্থায় আমাকে একটু মৃত্যুর যন্ত্রণা দেখাবেন, তাহলে আমি একটু অভিজ্ঞতা নিতে পারতাম, আমি জানতাম, বুঝতে পারতাম যে মৃত্যুর সময় এমন হবে। মালাকুল মাউত বলেন, আল্লাহ তাআলার আদেশে সাথে সাথে ওই পয়গম্বর ইদ্রিসের জানটা কবজ করা হলো। পয়গম্বর ইদ্রিস মৃত্যুবরণ করলেন। একটু পরে আবার মালাকুল মাউত তাকে আবার জানটা ফিরিয়ে দিলেন। এবার মালাকুল মাউত ওই পয়গম্বর ইদ্রিসকে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আপনি আমাকে একটু বলবেন কিনা, যখন আপনার জানটাকে কবজ করেছি তখন আপনার কেমন লেগেছে? আপনার তখন কেমন লেগেছে, কেমন মনে হয়েছে? পয়গম্বর ইদ্রিস বলেন, ওগো মালাকুল মাউত, আপনি আমার জানটাকে যখন কবজ করলেন, আমার এমন লেগেছে, এতটা যন্ত্রণা, এতটা ভয়াবহতা, এতটা কষ্ট আমার লেগেছে। কেমন লেগেছে? পয়গম্বর মালাকুল মাউতকে বলেন, আপনি আমার থেকে যখন জানটা টেনে বের করলেন, আমার মনে হয়েছে আমার শরীর থেকে জীবিত অবস্থা আমার চামড়াটাকে টেনে টেনে খসানো হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাদের সকলকে এই যন্ত্রণা থেকে হেফাজত করেন। সকলে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। সকলে কি ঘুমিয়ে গেছেন? এটা কিন্তু আমার কোনো কথা বলতেছি না, স্বয়ং হাদিসের আলোচনাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার মৃত্যু একদিন হবে কিনা? হবে না? মৃত্যু হবে না? সবারই মৃত্যু হবে। তাহলে মৃত্যুর সময় অবস্থা কেমন হবে জানার প্রয়োজন আছে কি নাই? আছে, অবশ্যই আছে। এবার মনোযোগ দিয়ে শোনেন, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর যন্ত্রণা এতটা ভয় পাইতেন, পয়গম্বর হযরতে
পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন তার সামনে যখন কোনো একটা কবর দেখতেন আর তিনি সাথে সাথে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, কবর রে এ কবর, তোর কাছে নাই কোনো সাথী নাই কোনো বাতি। ও কবর, তোর কাছে নাই কোনো সাথী নাই কোনো বাতি, আমি অন্ধকার কবরের মধ্যে কিভাবে গিয়ে থাকবো রে কবর। পয়গম্বরের সাহাবী হযরত ওমর এইভাবে কবরকে দেখে বারবার তিনি কান্না করতেন। মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়াবহ হবে যেই যন্ত্রণা আপনিও সহ্য করতে পারবেন না, আমিও কিন্তু সহ্য করতে পারবো না। পারবেন কিনা? পারবেন না। ছোট্ট একটা হাদিসের ঘটনা শোনাই। হযরত ঈসা নবী, পয়গম্বর ঈসার নাম শুনছেন কিনা? পয়গম্বর আল্লাহ তাআলার নবী পয়গম্বর ঈসা একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন একটা কবর। ওই কবরের সাথে একটা মা, একটা মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। এবার হযরতে ঈসা ওই মহিলাকে বলেন, ও মা, আপনি কেন কান্না করতেছেন? কবরের পাশে দাঁড়িয়ে কি জন্য কান্না করতেছেন? বলেন। ওই মা ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি যদি যেই দোয়া করেন আল্লাহ তাআলা ওই দোয়াটা কিন্তু কবুল করবেন। আপনাকে আল্লাহ একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। ও পয়গম্বর, আমার মেয়ে কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, এই যে তার কবর, এখানে আমি দাঁড়িয়ে আছি। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আমার মেয়েটা যেন একটু জীবিত অবস্থায় ফিরে আসে, তাহলে আমি তাকে দেখব কি অবস্থায় আছে কবরের মধ্যে, এরপর আবার মৃত্যুবরণ করবে। ও পয়গম্বর, আপনি যদি ভাবে দোয়া করেন তাহলে আমার কান্নাটা তাহলে থেমে যাবে। এবার পয়গম্বর ঈসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সাথে সাথে কবর থেকে ওই মেয়েটা জীবিত অবস্থায় বের হয়ে আসলো। আল্লাহু আকবার! সাথে সাথে জীবিত অবস্থায় ওই মেয়েটা কবর থেকে বের হয়ে আসলো। এবার মা, ওই যে মেয়েটার মা, মেয়েটার দিকে তাকিয়ে আরো জোর করে আর জোরে জোরে কান্না শুরু করছে। এবার পয়গম্বর ঈসা বলেন, ও মা, আপনি তো বলেছেন কান্না করবেন না, মেয়েকে দেখলে কান্না বন্ধ হয়ে যাবে, এবার কেন আরো বেশি কান্না করেন? পয়গম্বর ঈসা বলেন, ও মা, কেন এত জোরে জোরে আরো বেশি কান্না করতেছেন? এবার মেয়েটা বলতেছেন, মা বলতেছে, ও গো পয়গম্বর, আমার মেয়ে কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, তার তখন চুলগুলো কাঁচা ছিল, পাকা ছিল না। এখন তো দেখি কয়েকদিন পরে আবার চুলগুলো তার পেকে গিয়েছে। কি জন্য? এটা দেখার কারণে আমি আরো বিচলিত হয়ে গিয়েছি। এবার পয়গম্বর ঈসা ওই মেয়েটাকে বলতেছেন, ও মা, তোমার তো যখন তোমাকে দাফন করা হয়েছে তোমার চুলগুলো পাকা ছিল না, তাহলে কি কারণে এভাবে তোমার চুলগুলো কয়েকদিনের মধ্যে পেকে গেল? এবার মেয়েটা বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমার চুলগুলো কি জন্য পেকেছে জানবেন কিনা? ও গো আল্লাহর নবী, আমি যখন মৃত্যুবরণ করেছি তখন আমার চুলগুলো কাঁচা ছিল, কিন্তু যখন আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আমাকে যখন আল্লাহ তাআলা জীবিত অবস্থায় কবর থেকে বের করলো, এবার আমি চিন্তায় পড়ে গেলাম, হায়রে, আমাকে যেহেতু জীবিত করা হচ্ছে তাহলে তো আবার মৃত্যু আমাকে দেওয়া হবে, আমাকে তো আবার মৃত্যু দেওয়া হবে। এই জীবন, এই দুনিয়ার মধ্যে তো স্থায়ী থাকতে পারবো না। আমাকে তো একবার মৃত্যু দেওয়া হয়েছিল, আবার জীবিত করা হচ্ছে, তাহলে আবারও তো আমাকে মৃত্যু দেওয়া হবে। ও পয়গম্বর, আমি দ্বিতীয়বার যে আমাকে মৃত্যু দেওয়া হবে, এই মৃত্যুর চিন্তায় আমি এই যে কয়েকদিনের মধ্যে আমার চুলগুলো পেকে গিয়েছে। আল্লাহু আকবার! এতটা ভয়াবহ হবে
যন্ত্রণা এত ভয়াবহ, পয়গম্বর এভাবে সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর আলোচনা শোনান। সাহাবায়ে কেরামদেরকে এভাবে বারবার তিনি এভাবে এই জন্যই সতর্ক করেন, ও সাহাবায়ে কেরাম, মৃত্যুটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। এইটা জানানোর জন্য, এই কথাটাই জানানোর জন্য বারবার সতর্ক করেন যে সাহাবায়ে কেরাম, মৃত্যুটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। এই মৃত্যু থেকে কি আপনি আমি পালাতে পারবো? পারবেন? প্রশ্ন হতে পারে, আইরে দুনিয়ার জমিনে কত বড় বড় প্রাসাদ, 10 তলা একটা প্রাসাদ নির্মাণ করব, যদি অনেক বড় আবদ্ধ একটা ঘরের মধ্যে আমি লুকিয়ে থাকি তাহলে হয়তো এই মৃত্যু থেকে বাঁচতে পারবো। এটা কি পারবেন? পারবেন? কখনো পারবেন না। পারবেন? কেউ পারবেন না। আল্লাহ এটাই বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, রে বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি তুমি মৃত্যুবরণ করো, বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি তুমি জন্মগ্রহণ করো তাহলে মৃত্যু তোমার একদিন আসবে। আল্লাহ বলেন, বান্দা, যদি কোনো প্রাসাদের মধ্যে নির্মাণ করো, বড় একটা প্রাসাদ, আর ওই প্রাসাদের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো তাহলেও কিন্তু বান্দা তুমি বাঁচতে পারবা না। পারবেন বাঁচতে? কেউ পারবে না। আপনি আমি কেউ পারবো না। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যে বান্দা আমার গোলামি করতে হবে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। তোমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব গোলামি কার করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আর আল্লাহ বলেন যে বান্দা, এই দুনিয়ার জমিনে চিরকাল থাকবা না। তাহলে কি হবে? গোলামি যদি করে তুমি মৃত্যুবরণ করো, মৃত্যু তো তোমার অনিবার্য। তুমি চাইলেও মরতে হবে আর না চাইলেও তোমাকে মরতে হবে। তাহলে মৃত্যু যেহেতু অনিবার্য, তুমি যদি মৃত্যুর পূর্বে আমার গোলামি করতে পারো তাহলে তুমি ফারিকু ফিল জান্নাতি, বান্দা, জান্নাতীদের তুমি সাথী হয়ে যাইবা। আর যদি বান্দা আমি আল্লাহ তাআলার গোলামি না করতে পারো, ফারিকুম ফিস সাইর, তাহলে তুমি দুজকের জন্য প্রস্তুত হয়ে যাও। এটা আল্লাহ তাআলা বলতেছেন যে তাহলে গোলামি একমাত্র কার করতে হবে? আমরা বুঝলাম একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত বলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলার পয়গম্বর মালাকুল মাউতকে প্রশ্ন করতেছেন, ও মালাকুল মাউত, আপনি দুনিয়ার জমিনে এত এত মানুষেরকে আপনি একসাথে মৃত্যু দেন। আচ্ছা, একদিনের মধ্যে কত মানুষের মৃত্যু হইতেছে না? একই সময় একবার একজন মৃত্যুবরণ করছে বাংলাদেশে, আরেকজন আমেরিকায়, আরেকজন পাকিস্তান, এক এক দেশে একই সময় একই টাইমের মধ্যে মৃত্যুবরণ করতেছে কিনা? এই কথাটাই পয়গম্বর মালাকুল মাউতকে জিজ্ঞাসা করতেছেন, ওগো মালাকুল মাউত, আপনি একই সময়ের মধ্যে এত মানুষকে কিভাবে মৃত্যু দেন? আপনি আমাকে একটু বর্ণনা করে শোনান। মালাকুল মাউত বলেন, ওগো আল্লাহর নবী, আপনি শুনে নেন, একই সময়ের মধ্যে কিভাবে আমি এতগুলো মানুষকে মৃত্যু দেই। ওগো আল্লাহর নবী, যদি আপনার সামনে একটা পেয়ালা আনা হয়, পেয়ালা একটা প্লেট, ওই পেয়ালার মধ্যে যদি অনেকগুলো পিপিলিকা থাকে আর ওই পিপিলিকাগুলোকে যদি আপনি একসাথে মারতে চান তাহলে পারবেন কিনা? আপনারা পারবেন না? একসাথে যদি মারতে চান তাহলে পারবেন কিনা? পয়গম্বর বলেন, হ্যাঁ, এটা তো সম্ভব। তাহলে মালাকুল মাউত বলে, ওগো আল্লাহর নবী, ঠিক এই রকমই আমার কাছে এই দুনিয়ার সকল মানুষের হায়াতে জিন্দেগি আমার কাছে এই রকমই। আমি যদি একসাথে চাই তাহলে মারতে পারি, সকলকে মৃত্যু দিতে পারি। আবার যদি আপনি ওই যে প্লেটের মধ্যে
সকলের জানগুলোকে যদি আপনি একটা একটা করে মারতে চান, সকল পিপিলিকাগুলো যদি একটা একটা করে মারতে চান, তাহলে পারবেন কিনা? পয়গম্বর বলেন, হ্যাঁ আমি এটাও তো পারবো। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, তাহলে এই রকম আমিও এই একইভাবে যখন যাকে চাই তাকে একই সাথে মৃত্যু দিতে পারি। মালাকুল মউত পয়গম্বরকে শোনান, ওগো পয়গম্বর, যখন দুনিয়ার জমিনে কারো মৃত্যু চলে আসে, মৃত্যু যখন সন্নিকটে চলে আসে, দেখেন আপনাদের সাথে আমার কথাগুলো মেলে কিনা, একটু মিলান। মালাকুল মউত পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, যখন কারো মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, ওই বান্দার যখন মৃত্যুর 40 দিন সময় বাকি থাকে, মালাকুল মউত বলেন, পয়গম্বর 40 দিন পূর্বে আমি ওই বান্দাকে বারবার সতর্ক করতে থাকি, আমি ওই বান্দার কাছে বারবার সতর্ক করি দুনিয়ার জমিনে। ওগো পয়গম্বর, ওই বান্দাকে আমি গিয়ে বলি, এ বান্দারে, তোর কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যেই 60 বছরের জিন্দেগি হায়াত লিপিবদ্ধ করে রেখেছেন, এ বান্দা, ওই জিন্দেগি কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে। বান্দারে, আর মাত্র 40 দিন তোমার সময় বাকি আছে। এ বান্দা, তোমার এই হায়াতে জিন্দেগিটাকে তুমি কোন কাজে লাগিয়েছো একটু হিসাব করে নাও। এবার 40 দিন এইভাবে যখন এক এক দিন করে কমতে থাকে, যখন আবার 30 দিন হয়ে যায়, আবার ওই বান্দা মালাকুল মউত বান্দাকে বলে, মালাকুল মউত পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আযমের উপরে একটা গাছ লিপিবদ্ধ রয়েছে। গাছ কি রয়েছে? গাছ, ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর জান ওই গাছের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে। ওগো আল্লাহর নবী, একজন মানুষের যখন জানটা কবজ করার সময় হয়ে যায়, মৃত্যুর যখন সময়টা কাছে চলে যায়, কাছে চলে আসে, ওগো আল্লাহর নবী, ওই গাছের পাতাটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এইভাবে যখন ওই গাছের পাতাটা ধীরে ধীরে সতেজতা যখন হারিয়ে ফেলে ওই গাছের পাতাটা, আমি বারবার এভাবে তাকে সতর্ক করি, ওগো আল্লাহর নবী, এইভাবে যখন একবার যখন সর্বশেষ পর্যায়ে যখন ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, ওই গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যখন জমিনের মধ্যে সাথে সাথে ঝরে পড়ে, গাছ থেকে ঝরে পড়ে, যখন আরশে আযমের উপরে ঝরে পড়ে, মালাকুল মউত বলেন, ওগো পয়গম্বর, আমি সাথে সাথে যখন ওই পাতাটা ঝরে পড়ে, সাথে সাথে ওই বান্দার জানটাকে কবজ করে আমি সাথে সাথে নিয়ে যাই। মৃত্যুর পূর্বে যখন এইভাবে ওই বান্দার অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া হয় কি হয় না? ওই বান্দা কি জন্য হয়, কি জন্য বান্দা পরিবর্তন হয়? ও বাবা, কি জন্য পরিবর্তন হয় জানেন কি জানেন না? কারণ হলো, কারণ কি, ওই বান্দা জানে আর 3 দিন মাত্র আমার সময় বাকি আছে। এই দুনিয়ার জমিনে 3 দিন পরে কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। এই ভীত সন্তুষ্ট হয়ে যায়। এই কারণে ওই বান্দা, এই ভয়টা ওই বান্দার অন্তরের মধ্যে চলে আসে। অন্তরটা তখন ওই বান্দার নরম হয়ে যায়। ওই বান্দা জানে, আর এই দুনিয়ার মধ্যে আমার আর থাকার কোনো সুযোগ নাই। মালাকুল মউত বলেন, ওগো আল্লাহর নবী, ওই বান্দার যখন 3 দিন সময় চলে যায়, যখন ওই বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আমি সাথে সাথে ওই বান্দার সামনে যাই,
মালাকুল মউত বলেন ওই বান্দা যদি নেককার হয়ে থাকে, আল্লাহর গোলামিত্ব কইরা থাকে, ওই যে বলেছিলাম কার গোলামি করতে হবে, কার? আল্লাহর গোলামি করতে হবে। মালাকুল মউত বলে যদি ওই বান্দা আল্লাহর গোলামি কইরা থাকে, তাহলে আমি ওই বান্দার আত্মাটাকে জান্নাত থেকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই বান্দার আত্মাটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে আর যদি ওই বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি না করতে পারে, আল্লাহ তাআলার গোলামি যদি হায়াতে জিন্দেগিতে না কইরা থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জানটাকে কিভাবে বের করে শুনবেননি। মালাকুল মউত পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আমি তখন ওই বান্দার কাছে যাই। কিভাবে যাই? মাহুমুল মাসু, ফেরেশতা বলেন ওই বান্দা, ফেরেশতারা বলেন যে ছালার কিছু চট চট নিয়ে যায়। যাওয়ার পরে ওই বান্দার জানটাকে কিভাবে কবজ করে, হাদিসের মধ্যে বর্ণনা আসছে, মিশকাত শরীফের হাদিস। মালাকুল মউত বলেন ওই বান্দার আত্মাটাকে আমি এমন ভাবে টেনে টেনে বের করি। আপনারা ভিজা তুলা, তুলা চেনেন না? তুলা, রুই তুলা। যদি কিছু তুলার মধ্যে যদি একটা ভিজা একটা লোহাকে কি যদি ওই তুলার মধ্যে ঢুকানো হয়, তাহলে টান দিয়ে যখন বের করবেন, তুলা কি সাথে আসবে কি আসবে না? আসবে না। শুধু লোহাটা কিন্তু বের হবে না, ওই তুলা থেকে লোহাটা যেভাবে টান দিয়ে বের করলে যেরকম তুলাগুলো ওই লোহার সাথে লেগে থাকবে। মালাকুল মউত বলেন, ও গো আল্লাহর নবী, ওই বান্দার আত্মাটাকে যখন আমি টান দিয়ে বের করি, এইভাবে ওই তুলার মতো আত্মাটাকে টেনে তার শরীর থেকে ছিঁড়ে চামড়াগুলো ছিঁড়ে আমি এইভাবে ওই আত্মাটাকে এত কষ্ট দিয়ে আমি বের করি। বের করার পরে ওই যে মাহুমুল মাসু, তার সাথে যেই সালার চটটা রয়েছে, মালাকুল মউত বলেন ওই সালার চট দিয়ে পেঁচিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আমি ওই বান্দার আত্মাটাকে হাজির করে দে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, আপনি আমাদের সবাইকে সকলে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের সকলকে এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। ও বাবাজিরা, এই দুনিয়াটা কিন্তু চিরকাল থাকার জায়গা নয়, এই দুনিয়াটা কিন্তু ধোকার জায়গা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমার নিয়ামত ভোগ কইরা, এত সুন্দর নিয়ামত ভোগ কইরা কোন জিনিস আমার ইবাদত করা থেকে বিরত রাখে? আল্লাহ বলেন এই দুনিয়াটা কিন্তু বান্দা মিথ্যা, এই দুনিয়াটা কিন্তু ধোকার জায়গা। এই দুনিয়াতে কিন্তু চিরকাল থাকবা না, এই দুনিয়াটা কিন্তু স্বার্থের জায়গা বাবা, স্বার্থের জায়গা। সবাই স্বার্থ বোঝে, এই দুনিয়াটা কিন্তু সবাই কিন্তু বান্দা স্বার্থপর। এই জন্য বান্দা, আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার এই ধোকায় পইরা কিন্তু আমাকে তোমরা ভুলবা না, আমার ইবাদত থেকে কিন্তু ভুলবা না। দুনিয়ার এই ধোকায় কিন্তু পইরা আমাকে যদি ভুলা যাও বান্দা, তাহলে কিন্তু মৃত্যুর সময় এই যে এরকম কষ্ট তোমার হবে। এই জন্য মনটা নরম করেন, এই দুনিয়াতে কিন্তু চিরকাল থাকবেন না। করেন রাত্রি বেলা যদি আপনি ঘুমিয়ে যান, মনটা নরম করেন, এই দিকে তাকান, সবাই এদিকে তাকান, মনটা নরম করে শুনবেন। রাত্রিবেলা আপনি মনে করেন ঘুমিয়ে গেলেন রাত্রিবেলা, ভোর 4টা বাজে আজরাইল চলে আসলো আপনার কাছে, আসতে পারে না? প্রায় দিনে সকালে ফজর থেকে উঠলে নামাজ পড়ার পরে ঘোষণা আসে অমুকে কি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলে না? তাহলে চিন্তা করে দেখেন একবার, ভোরবেলা আপনি রাত্রিবেলা ঘুমাইলেন, ভোর 4টা বাজে আজরাইল আপনার কাছে চলে আসলো। আজরাইল চলে এসে আপনার জানটাকে কবজ করে নিয়ে গেল, আপনার জানটাকে কবজ করে নিয়ে গেল।
তাহলে কিন্তু আপনার জায়গা কিন্তু এই দুনিয়ার জমিনে হবে না, দুনিয়ার জমিনে হবে না। হাজার হাজার টাকা দিয়া বাড়িঘর বানাইলেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি বাড়িঘর বানাইলেন, আপনার এই শরীরটা কিন্তু তখন ওই বাড়িতে রাখা হবে না, উঠানের মধ্যে রেখে দেওয়া হবে। ঠিক কি ঠিক না? আপনার সন্তানদেরকে যদি বলা হয় যে ঘরের মধ্যে আজকে রাত রাখো, রাখবে কি? রাখবে? কেউ রাখবে না। উঠানের মধ্যে রেখে দেওয়া হবে। দুই নাকের মধ্যে তুলো দেওয়া হবে, তুলো কানের মধ্যে তুলো দেওয়া হবে। মরার পরে আপনাকে আমাকে যে জিনিস দ্বারা বিদায় দেওয়া হবে অতি অল্প দামের জিনিস, অতি কম দামের জিনিস। 20 টাকার একটা সাবান দিয়া গোসল করায়া আপনাকে আমাকে ওই খাটিয়ার মধ্যে রেখে দেওয়া হবে। একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। দূর দূর থেকে আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজন শুধুমাত্র ওই মুখের কাপড়টা উঠে এক নজর দেখবে। আর সন্তানরা বাবা বাবা বলে কান্না করবে, ভাই বোন কান্না করবে। আত্মীয় স্বজনরা শুধুমাত্র একবার দেখবে, একবার। যে স্ত্রীর সাথে আপনি 30-40 বছর সংসার করলেন, এই দুনিয়ার জমিনে আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল স্ত্রী। ওই স্ত্রী দেখবেন ঘরের কোণে বসে ছটফট ছটফট করে কান্না করবে। ঠিক কি ঠিক না? স্ত্রী হাউমাউ করে কান্না করবে। দূর দূর থেকে আত্মীয় স্বজন আসবে, আর জনমের মতো একবার শুধু দেখে যাবে। জানাজার জন্য লাশটাকে নিয়ে যাওয়া হবে। হাজার হাজার মানুষ আইসা আপনাকে জানাজা দিবে, জানাজা দিবে। জানাজা শেষ করে যখন আপনার লাশটাকে এভাবে ধীরে 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 কবরের কাছে নিয়ে যাওয়া হবে রে বাবা, ওই কবরে শুধুমাত্র 2 জন মানুষ ঢুকবে, 2 জন মানুষ ঢুকবে। 2 জন মানুষ যখন কবরের মধ্যে নামবে, কবরের মধ্যে আপনার আমার লাশটাকে ওই কবরের মধ্যে রাখা হবে। 2 জন মানুষ যখন কবরের মধ্যে লাশটাকে রেখে আবার লাফ দিয়ে উঠে যাবে, এটাই আপনার আমার দুনিয়ার মধ্যে শেষ দেখা। এরপর আপনার আমার দুনিয়ার সাথে কারো সাথে দেখা হবে না। এটাই আপনার আমার দুনিয়ার জমিনে শেষ দেখা। সকল আত্মীয় স্বজন উঠে যাবে, চলে যাবে। বাঁশের চাটাই দেওয়া হবে, মাটি দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা? আত্মীয় স্বজনরা এই দোয়া পড়বে, আর জনমের মতো আপনাকে আমাকে মাটি দিবে। সকলে একমুঠ করে সকলে জনমের মতো বিদায় দিয়ে দিবে। ওই কবর অত্যন্ত ভয়াবহ কবর, অন্ধকার ঘর, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। ওই কবরের মধ্যে একজন বান্দাকে যখন রাখা হবে, এত ভীত সন্তুষ্ট হয়ে যাবে, আর ওই বান্দা বারবার বারবার বলতে থাকবে, হাই রে, এই দুনিয়ার মধ্যে আমার এত 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 মানুষ ছিল, এত এত বাড়ি গাড়ি টাকা পয়সা ছিল। আজকে যদি একজন বন্ধু আমি পাইতাম,
তাহলে আমার কতই না ভালো হতো। পাবে না, কাউকে পাবে না। অন্ধকার ঘর যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ওই কবরে এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। কবর আপনাকে আমাকে বারবার ডাক দিয়ে বলে, এ মানুষ, মানুষ রে, আমি কিন্তু দুনিয়ার মতো সাধারণ কোনো ঘর নয়, আমি কিন্তু অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে 1000 বার চিন্তা করে আসবা, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু দুনিয়ার কোনো প্রাসাদ নয়, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে কিন্তু অত সুন্দর সুন্দর বিছানা তুমি পাইবা না। আনা বাইতুল গুরবা, কবর আপনাকে আমাকে বারবার ডাক দিয়ে বলে, এ মানুষ, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে পরিচিত কাউকে পাইবা না, আমার কাছে কোনো বন্ধু বান্ধব পাইবা না, আমার কাছে কিন্তু তুমি কোনো আত্মীয় স্বজন পাইবা না। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। এ বান্দারে, আল্লাহ তোমাকে হায়াতে জিন্দিগি দিয়েছেন, 40 বছর 60 বছরের হায়াতে জিন্দিগি, চিন্তা করে আসো। আমার কাছে কিন্তু কোনো তুমি স্বাধীনতা পাইবা না, আমার কাছে কিন্তু তুমি বান্দা কোনো মেহমানদারি পাইবা না, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আমার কাছে আসার আগে বান্দা তুমি 1000 বার চিন্তা করে আসবা। কবরে ভাবে আপনাকে আমাকে সকলকে ডাক দিয়ে দিনের মধ্যে 100 বার ডাক দিয়ে বলে, এ বান্দা, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা। ওই কবরের মধ্যে যদি আমি সকলে যদি মুক্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? ওই যে শুরুতে বলেছি, আপনারা মনে আছে কিনা, আমরা কার গোলাম? কার গোলাম? জোরে বলেন, আল্লাহর গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম, জোরে বলেন আল্লাহ। সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল কইরা নেন, সবাই বলেন আমিন। আমরা সবাই আল্লাহর গোলাম। আর যদি মৃত্যুর যন্ত্রণা থেকে, ওই যে কবরের আযাব থেকে, কবরের সকল কষ্ট থেকে বাঁচতে হয়, কবরের সকল যন্ত্রণা থেকে বাঁচতে যদি হয়, তাহলে আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর গোলামি করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বান্দাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসবা। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার মধ্যে অনেক তুমি জিনিস পাইবা, তবে কোন জিনিস যেন তোমাকে আমি আল্লাহ থেকে বিমুখ করে না দেয়। এই জন্য আজকের এই মাহফিল থেকে, যুবকদের এই মাহফিল, এই যে সকলে আয়োজন করেছে, আমরা সকলে মিলে এই মাহফিল থেকে একটাই শিক্ষা নেবেন, যে আল্লাহ তাআলার গোলাম হয়ে যেন সবাই কি কবরে যাইতে পারি। সবাই বলেন, আল্লাহর গোলাম হয়ে যেন কবরে যাইতে পারি। সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলাম বানিয়ে দেন। সকলে দোয়া করবেন আমার জন্য এবং সবার জন্য দোয়া করবেন। এই